তো দেখুন আমাদের পশ্চিমবঙ্গে সরকার চেঞ্জ হয়েছে। এই সরকার চেঞ্জ হওয়ার পরে কিছু কিছু মানুষ কিন্তু অনেকটাই চিন্তায় আছে। কিছু কিছু মানুষ বলতে গেলে আমি 50% কমেন্ট পেয়েছি, যার জন্য কিন্তু আজকের ভিডিওটা আমি তৈরি করছি। তো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই, যতই আমাদের রাজ্যে নতুন সরকার বসুক না কেন বা পরবর্তীতেও যদি চেঞ্জ হয়ে যায়, বিধবা ভাতা কিন্তু কোনোদিনই বন্ধ হওয়ার নয়। আপনার বিধবা ভাতার টাকা আপনি পাবেন, সেটা হতে পারে এই যে নতুন সরকার বসেছে মিডিল 1 মাস 2 মাসের গ্যাপ হতে পারে, কিন্তু টাকা আপনারা পাবেন। তো এখন কথা হচ্ছে আপনার বিধবা ভাতার স্ট্যাটাসটা কী হয়ে আছে, আদৌ কি সরকারের পক্ষ থেকে বিধবা ভাতার টাকা ছাড়া হয়েছে বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢুকলো না ঢোকেনি, যদিও বা টাকাটা ছাড়া হয়েছে সেটা কবে ছাড়া হয়েছে। তো দেখুন এই সকল বিষয়গুলো যদি আপনি চেক করতে চান, মাত্র 1 থেকে 2 মিনিটে বাড়িতে বসে আপনার হাতের ফোন দিয়ে শুধুমাত্র আধার কার্ডের নম্বরের সাহায্যে আপনি চেক করে নিতে পারবেন আপনার বিধবা ভাতার স্ট্যাটাসটা কী হয়ে আছে। তো এখন কথা হচ্ছে এই কাজটা আপনারা করবেন কিভাবে। তো ওটা জানতে হলে জাস্ট ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের ভিডিওটিকে আমরা স্টার্ট করি। তো এই কাজটা করার জন্য ফার্স্ট অফ অল আপনার ফোন থেকে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করতে হবে। তো এখানে আমি ক্রোম ব্রাউজারটিকে সিলেক্ট করে নিচ্ছি। তো ক্রোমে আসার পর উপরের দিকে দেখুন এখানে একটা সার্চ বার পাবেন, এই সার্চ বারে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে আপনাকে লিখতে হবে জয় বাংলা। দেখুন এই লেখাটা লিখে আপনি সার্চ দেবেন, এমনকি ডিসপ্লেতে লেখাটা দেখতেও পাচ্ছেন। তো জয় বাংলা লিখে যখনই আপনি সার্চ দেবেন, সর্বপ্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট joybangla.wb.gov.in এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। এক কথায় জয় বাংলার উপরে ক্লিক করতে হবে। তো জয় বাংলার উপরে যখনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে, কিন্তু একটা কাজ আপনাকে করতে হবে, সেটা হচ্ছে উপরে টপ রাইট সাইড কর্নারে এখানে দেখুন একটা 3 ডট পাচ্ছেন, এই 3 ডটে আপনাকে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করার পর নিচের দিকে দেখুন একটা অপশান পাচ্ছেন, সেটা হচ্ছে ডেস্কটপ সাইট। এই ডেস্কটপ সাইটটিকে আপনাকে অন করতে হবে, মানে এখানে চেক মার্ক করতে হবে। তো ডেস্কটপ সাইটটিকে যখনই অন করবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। এবার এটাকে আমি একটু জুম করে দেখাই, তাহলে ব্যাপারটা ভালোভাবে বুঝতে পারবেন। তো এখানে দেখুন একটা অপশান আপনাদের সামনে শো হচ্ছে, সেটা হচ্ছে ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে যখনই ক্লিক করবেন এইরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে। তো সর্বপ্রথম এখানে দেখাচ্ছে দেখুন স্কিম, মানে কোন ধরনের ভাতার জন্য আপনি চেক করতে চান। তো একটু বাম দিকে স্লাইড করবেন, এখানে দেখুন পাবেন একটা অ্যারো আইকন, এই যে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, এর উপর আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যারো আইকনে যখনই ক্লিক করবেন এখানে যত ধরনের ভাতা হয়, মানে যত ধরনের সরকারি স্কিম আছে সেই স্কিমগুলো কিন্তু এখানে আপনার সামনে শো হবে। তো আপনারা যদি বিধবা ভাতার স্ট্যাটাস চেক করতে চান তাহলে একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি দেখুন WCD উইডো পেনশন, এটাই হচ্ছে বিধবা ভাতা। তো এখানে আপনাকে চেক মার্ক করতে হবে। তো এখানে যখন আপনি চেক মার্ক করবেন এখানে আপনি দেখুন WCD উইডো পেনশন এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখানে বলছে সার্চ ইউজিং, আপনি কিসের থ্রু এটাকে সার্চ করতে চান। তো সেমভাবে আপনারা বাম দিকে স্লাইড করবেন, এখানে আবার একটা অ্যারো আইকন পাবেন, এই অ্যারো আইকনের উপর আপনাকে ক্লিক করতে হবে। তো অ্যারো আইকনে যখনই ক্লিক করবেন 3খানা অপশান আপনার সামনে শো হবে, সেটা হচ্ছে বেনিফিশিয়ারি আইডি, এটা কিন্তু অনেক মানুষ মনে রাখতে পারে না। তারপরে পাচ্ছেন মোবাইল নম্বর, আপনি যখন বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেন যে রেজিস্টার্ড মোবাইল নম্বরটি দিয়েছিলেন সেই নম্বর দিয়েও কিন্তু এই কাজ করতে পারবেন। তো অনেক মানুষ কী করে, সেই মোবাইল নম্বরটি হারিয়ে গেছে বা মোবাইল নম্বরটি বন্ধ হয়ে গেছে, তো তারা কী করবেন, মোবাইল নাম্বার হারিয়ে যাক বা বেনিফিশিয়ারি আইডি হারিয়ে যাক তাতে কোনো ব্যাপার নেই, কিন্তু আধার কার্ডের নম্বর বা আধার কার্ড তো আপনার কাছে হারায়নি। তখন আপনারা কী করবেন, এই যে আধার নম্বর পাচ্ছেন এই বক্সের মধ্যে আপনাকে চেক মার্ক করতে হবে। তো আধার নম্বরে চেক মার্ক করে দেবেন। চেক মার্ক করে দেওয়ার পর আপনার যে আধার কার্ডের নম্বরটি, সেই আধার কার্ডের নম্বরটি এই বক্সের মধ্যে আপনাকে ফিল আপ করতে হবে। তো চলুন এখানে আমি যার চেক করছি তার আধার কার্ডের নম্বরটি দিয়ে দিলাম। আধার কার্ডের নম্বরটি দিয়ে দেওয়ার পর এখানে দেখুন একটা ক্যাপচা কোড পাচ্ছেন, এই ক্যাপচা কোডটা এই ইনটা ক্যাপচা ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। তো দেখে দেখে ক্যাপচা কোডটা ফিল আপ করবেন, কোনো রকম যাতে কোনো কিছু ভুল না হয়। তো ক্যাপচা কোডটা এখানে দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখুন একটা সার্চ আইকন পাচ্ছেন, এই সার্চ আইকন আপনারা ক্লিক করবেন। তো সার্চ আইকনে যখনই ক্লিক করবেন 2 থেকে 3 সেকেন্ড আপনাকে ওয়েট করতে হবে, আপনার কাছে কিন্তু রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। তো এবার আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবার একটু জুম করে দেখাই, এই যে আধার কার্ডের নম্বরটি দিয়েছিলাম এটা দিয়ে কিন্তু আমি বেনিফিশিয়ারি আইডি পেয়ে গেছি। অ্যাপ্লিকেন্ট নেম, মানে যে বিধবা ভাতার জন্য অ্যাপ্লাই করেছিল তার নাম কিন্তু এখানে আপনি দেখতে পাবেন, তার পুরো অ্যাড্রেসটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। সেমভাবে বাম দিকে একটু স্লাইড করবেন, কারেন্ট ব্যাঙ্কিং ইনফরমেশান, যে ব্যাংকের ইনফরমেশনটা সে দিয়েছিল সেটাও কিন্তু এখানে আপনাদের সামনে শো হবে। তারপর দেখুন কারেন্ট স্ট্যাটাস, এটা কিন্তু অ্যাপ্রুভ মোডে আছে, মানে বিধবা ভাতাটা রানিং আছে। এবার পেমেন্ট স্ট্যাটাসের দিকে আপনাকে যেতে হবে, মানে আপনি আদৌ পেমেন্ট পেলেন না, এই মাসের পেমেন্ট ছেড়েছে না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এগুলো কিন্তু আপনাকে দেখতে হবে। যার জন্য ভিউ আইকন আপনি ক্লিক করে দেবেন। তো ভিউ আইকনে যখনই আপনি ক্লিক করে দেবেন তখন এখানে কিন্তু ফাইন্যান্সিয়াল ইয়ার আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি কোন বছরের দেখতে চাইছেন। তো মানুষের প্রবলেম ছিল এখনকার দিনে, মানে নতুন সরকার বসার পরে আদৌ আমরা টাকা পাবো না, টাকা পাবো না, না টাকাও যদি ছেড়েছে সেটা কবে ছেড়েছে। তো দেখুন আমি আপনাদেরকে বলে দিই, এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার সিলেক্ট করা আছে 2026 থেকে 27। যে বেনিফিশিয়ারি আইডি সেটা আপনি দেখতে পাচ্ছেন, একটু জুম করে দেখা তাহলে বুঝতে পারবেন।
তো আবার আপনাদেরকে বললাম ফাইন্যান্সিয়াল ইয়ার 2026-27। এবার দেখুন এখানে মান্থ, উপরের দিকে দেখুন এপ্রিল চলছে, মানে এপ্রিলের কিন্তু লাস্ট পেমেন্ট আপনি পেয়েছিলেন, সেটা হচ্ছে মমতা সরকারের কাছে, টিএমসি সরকারের কাছ থেকে। তারপরে মিডিল মাসে সেটা হচ্ছে মে মাস ছিল, সেটা ইলেকশনের জন্য কিন্তু মে মাসের পেমেন্ট কাউকেই দেওয়া হয়নি। যখন নতুন সরকার বসেছে, মানে বিজেপির সরকার যখন বসেছে, তখন কিন্তু আপনাদের পেমেন্ট ছাড়া আছে, সেটা হচ্ছে জুন মাসে। এখানে আপনারা স্ট্যাটাস দেখতেই পাচ্ছেন, এই যে জুন মাসে কিন্তু পেমেন্টটা ছাড়া হয়েছে। পেমেন্টটা ছাড়া হয়েছে তার প্রমাণ এখানে দেখুন, অ্যাকাউন্ট নম্বরের যে লাস্ট 4 ডিজিট সেটা কিন্তু আপনাদের সামনে দেখাবে। অ্যান্ড এখানে দেখুন দেখতেই পাচ্ছেন পেমেন্ট আন্ডার প্রসেস, মানে পেমেন্টটা আন্ডার প্রসেসের মধ্যেই আছে। 2 থেকে 3 দিনের মধ্যে কিন্তু প্রত্যেকের জনের বিধবা ভাতার অ্যাকাউন্ট যেটা আপনি সিলেক্ট করে রেখেছিলেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেটাতে কিন্তু টাকাটা চলে আসবে, কোনো রকম চিন্তা করার দরকার নেই। তো এই প্রসেসটিকে যদি আপনারা ফলো করেন ফ্রেন্ড, যে কারো বিধবা ভাতার স্ট্যাটাসটা কী হয়েছে খুব সহজে চেক করতে পারবেন। সেটা হতে পারে আপনাদের বা অন্য কারোর। তো আশা করছি এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার বোঝাতে পেরেছি। তবুও যদি কারো কোনো কিছু জানার থেকে থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, আমি ডেফিনেটলি তার উত্তর কিন্তু দিয়ে দেবো। আর এইরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো বিঞ্চিনা ওয়াইটি।